হাঁটাচলা করতে গেলে হাঁটুতে বা পায়ের পেশিতে ব্যথা অনুভব হয়? বিছানা বা চেয়ার ছেড়ে উঠতে গেলে কোমরে টান লাগে? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা দিতে শুরু করেছে। শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে, হাড় ও মাংসপেশিকে মজবুত রাখতে এমন 5টি খাবার নিয়ে আজ আলোচনা করব, যাতে দুধের থেকে অনেক গুণ বেশি ক্যালসিয়াম তো আছেই, সাথে আছে প্রচুর পরিমাণে ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা ক্যালসিয়ামের মতোই গুরুত্বপূর্ণ আমাদের হাড় ও মাংসপেশিকে মজবুত রাখতে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ক্যালসিয়াম হলো এমন একটি মিনারেল যা আমাদের হাড় মজবুত রাখা ছাড়াও শরীরের নানান রকমের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এটি আমাদের নার্ভকে ব্রেন থেকে শরীরের প্রত্যেকটি অঙ্গে মেসেজ বা সিগন্যাল পৌঁছে দিতে সাহায্য করে, ধমনী, শিরা, উপশিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করতে সাহায্য করে, শরীরের হরমোনকে নিয়ন্ত্রণ করে, ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চনে সাহায্য করে, হার্টের মাংসপেশি সহ শরীরের অন্যান্য মাংসপেশিকে সচল রাখতে সাহায্য করে। তাই মজবুত শরীর এবং সার্বিক সুস্থতার জন্য শরীরে সঠিক পরিমাণে ক্যালসিয়াম থাকা খুব প্রয়োজন। এখন জেনে নেব যে আমাদের শরীরে প্রতিদিন কতটা পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়। 1 থেকে 3 বছরের বাচ্চাদের প্রয়োজন হয় 700 মিলিগ্রাম, 4 থেকে 8 বছরের বাচ্চাদের প্রয়োজন 1000 মিলিগ্রাম, 9 থেকে 18 বছর বয়সী বাচ্চাদের, গর্ভবতী মা, ব্রেস্ট ফিডিং করান যে মায়েরা তাদের এবং 70-এর বেশি বয়স্ক মানুষদের প্রয়োজন হয় 1200 থেকে 1300 মিলিগ্রাম, আর প্রাপ্তবয়স্কদের লাগে 1000 মিলিগ্রাম। এখন আলোচনা করব যে ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে কি কি অসুবিধে দেখা দিতে পারে। অল্প মাত্রায় ক্যালসিয়ামের অভাব থাকলে আমরা সাধারণত কোনো অসুবিধে ফিল করতে পারি না, তবে শরীরে যদি ক্যালসিয়াম খুব কমে যায় তাহলে বেশ কিছু শারীরিক অসুবিধা বা লক্ষণ দেখা দেয়, যেমন মাংসপেশিতে ব্যথা, অত্যাধিক শুষ্ক ত্বক, চুল খসখসে হয়ে যাওয়া, নখ ও দাঁত খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়া, খিদে কম হওয়া, শরীরে অত্যাধিক ক্লান্তি অনুভব হওয়া, হার্ট রেটের গন্ডগোল হতে পারে, ঠোঁটের চারিদিকে, হাতের আঙুলে ও পায়ের পাতায় টিংলিং সেন্সেশন বা শিরশিরে অনুভূতিও হতে পারে, কোমরে, হাঁটুতে, ঘাড়ে বা অন্য কোনো জয়েন্টে ব্যথা হওয়া, অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়া, দাঁতে ক্যাভিটি হওয়া ইত্যাদি। তাছাড়া যদি ক্যালসিয়ামের অভাব দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওপোরোসিসের মতো অসুস্থতাও দেখা দেয়। সায়েন্টিফিক স্টাডিতে এটাও দেখা গেছে যে ক্যালসিয়ামের অভাবে সোরাইসিস এবং এক্সিমা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো যে শরীরে ক্যালসিয়ামের অভাব কেন হয়? এর উত্তর খুব সোজা, তা হলো যে আমরা যে খাবার খাই তাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না তাই। এখন অনেকেই বলবেন যে কেন, প্রতিদিন নিয়ম করে দুধ বা দুধের থেকে তৈরি জিনিস তো খাই। আমি দুধ সংক্রান্ত আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কেন দুধে থাকা ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না বা কোনো কাজে লাগে না। তাছাড়া দুধে ক্যালসিয়াম যে খুব বেশি মাত্রায় থাকে এমনটাও নয়। 100 ml দুধে ক্যালসিয়াম থাকে মাত্র 128 মিলিগ্রাম। ক্যালসিয়াম অভাবের দ্বিতীয় কারণটি হলো ম্যাল অ্যাবজর্পশন বা ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্ব না হওয়া, এবং তার অন্যতম কারণ হলো শরীরে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে, তাই শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তাহলে যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া হোক না কেন তা শরীরের কোনো কাজে লাগবে না। তাছাড়া কিছু অসুস্থতা যেমন প্যানক্রিয়াসের ইনফেকশন, থাইরয়েডের সমস্যা, বিশেষ কিছু ধরনের ক্যান্সার এবং কিডনির সমস্যা থাকলে শরীরে ক্যালসিয়াম কমে যায়। আবার বেশি পরিমাণে চা, কফি, সোডা, অ্যালকোহল পান বা ধূমপান করলে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব কম হয়। এছাড়া ক্লোরোকুইন, কর্টিকোস্টেরয়েড এবং কিছু ক্যান্সারের ওষুধ আছে যা খেলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। এখন আলোচনা করব সেই 5টি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সহ হাড় ও মাংসপেশি গঠনের অন্য উপাদান যেমন ফসফরাস ও ম্যাগনেসিয়ামও থাকে। খাবারগুলির মধ্যে 1 নম্বরে আছে তিল বা সেসেমি সিড। আমরা যে তিল দেখি সেগুলি 2 রকমের হয়, এক সাদা বা হালকা বাদামি রঙের, আর থাকে কালো রঙের তিল। এই কালো রঙের তিলে ক্যালসিয়ামের পরিমাণ সবথেকে বেশি। 100 গ্রাম কালো তিলে ক্যালসিয়াম থাকে 1125 মিলিগ্রাম, আর সাদা তিলে থাকে 975 মিলিগ্রাম। তাছাড়া থাকে ফসফরাস
614 মিলিগ্রাম আর ম্যাগনেসিয়াম থাকে 351 গ্রাম। তিল দামে সস্তা আর নানা রকমভাবে খাওয়া যায়। তিলের তৈরি নাড়ু এবং চিকি স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। শুকনো গরম তাওয়ায় ভেজে অন্যান্য সিডসের সাথে মিশিয়ে খাওয়া যায়। তাছাড়া রান্নার নানান পদও বানানো যায় এই তিল দিয়ে, যেমন তিলের বড়া, তিলের ভাপানো ইত্যাদি। দ্বিতীয় নম্বরে আছে চিয়া সিডস। এতে ক্যালসিয়াম থাকে 631 মিলিগ্রাম, ফসফরাস থাকে 535 মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম থাকে 290 মিলিগ্রাম। এই চিয়া সিডে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তুলসী বীজের মতো দেখতে খুব ছোট্ট হালকা কালো রঙের এই বীজ বাঙালিদের কাছে খুব একটা পরিচিত নয়, তবে অনলাইনে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এটি খাওয়ার নিয়ম হলো 1 গ্লাস জলে 1 থেকে 1.5 চামচ চিয়া সিড দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর এতে একটু লেবুর রস বা পছন্দ মতো মিষ্টি মিশিয়ে শরবতের মতো খাওয়া যেতে পারে। তাছাড়া স্যালাড বা কোনো খাবারের ওপর ড্রেসিং হিসেবে ছড়িয়ে দেওয়া যেতে পারে, কিংবা গরম কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে তিল এবং অন্যান্য বীজ যেমন সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, ফ্ল্যাক্সিড সবার সাথে মিশিয়ে রেখে দিলে দিনের যে কোনো সময় 2 চামচ করে খেয়ে নেওয়া যেতে পারে। 3 নম্বরে আছে কাঠবাদাম বা আমন্ড। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ছাড়াও প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং ভিটামিন ই থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই বাদামের পুষ্টিগুণ এত বেশি যে দিনে 10 থেকে 12টা বাদামই যথেষ্ট একজনের শরীরের জন্য। দিনের যে কোনো সময়ে আলাদাভাবে খেয়ে নেওয়া যেতে পারে বা কোনো খাবারের সাথেও খাওয়া যেতে পারে, তবে ফল বা স্যালাডের সাথে নয়। ড্রাই রোস্ট করে বা কাঁচা চিবিয়েও খাওয়া যায়, তবে সবথেকে ভালো হয় 6 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই বাদাম খেতে পারলে, এতে ডাইজেশনের সুবিধে হয়। 4 নম্বরে আছে ফিঙ্গার মিলেট বা রাগি। শরীর গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ছাড়াও এতে থাকে প্রচুর আয়রন। লালচে বাদামি রঙের ছোট দানার এই মিলেটটি আমাদের কাছে খুব একটা পরিচিত নয়, তবে রাগি আটা অনলাইনে সহজেই কিনতে পাওয়া যায়। এই আটা দিয়ে রুটি, লুচি, চিলা বা গোলা রুটি বানিয়েও খাওয়া যায়, তবে সবথেকে সহজ উপায় হলো রাগি মল্ট করে খাওয়া, অর্থাৎ জলের সাথে রাগি আটা গুলে তাকে 5 থেকে 7 মিনিট অল্প আঁচে ফুটিয়ে তাতে পরিমাণ মতো একটু নুন, মিষ্টি বা নুন লেবুর রস মিশিয়ে চুমুক দিয়ে খেয়ে নেওয়া। 5 নম্বরে যেটি আছে তা আমাদের বাঙালিদের কাছে খুবই পরিচিত এবং সহজলভ্য, তা হলো ছোলা। এতে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ছাড়াও ভালো পরিমাণে প্রোটিন এবং আয়রনও থাকে। এই ছোলাকে আমরা নানানভাবে খেতে পারি। জলে ভিজিয়ে সেদ্ধ করে ছোলার ডাল বানিয়ে, ছোলার ছাতু থেকে শরবত, বেসনের থেকে চিলা, ধোকলা বা পকোড়া। ছোলা ভাজা তো রেডিমেড কিনতেই পাওয়া যায়, তবে সবথেকে উপকারিতা পাওয়া যায় অঙ্কুরিত ছোলা থেকে। এই 5টি খাবার ছাড়াও সহজেই ক্যালসিয়াম পাওয়ার আরও একটি উপায় হলো খাবার চুন, যা আমরা পানের সাথে খেয়ে থাকি। পানে একটু চুন লাগিয়ে অল্প মৌরি ভাজা ও জোয়ান ভাজা দিয়ে দিনে 3 বার যদি খাওয়ার পর খাওয়া যায়, তাহলে আমাদের শরীরের ক্যালসিয়ামের যেমন অভাব পূরণ হয়, তেমনি আমাদের হজম শক্তিও বাড়ে। এগুলি ছাড়াও আরও অনেক খাবার যেমন ফ্ল্যাক্সিড, সোয়াবিন, রাজমা এবং নানান রকমের শাকসবজি যেমন লাল শাক, পালং শাক, লেটুস, ধনেপাতা, সর্ষে শাক, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, টমেটো, প্রায় সব রকম সবজিতেই কিছু না কিছু পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। ফলের মধ্যে পাওয়া যায় খেজুর, ডুমুর, কলা, কমলালেবু, পেঁপে, পেয়ারা, আমলকি, আঙুর ইত্যাদিতে। তাই একটু সচেতনভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালসিয়ামযুক্ত খাবারগুলি রাখলে এবং ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকলে সহজেই ক্যালসিয়ামের অভাব পূরণ করে শরীরকে মজবুত রাখা যায়। তাহলে বন্ধুরা, আজকের আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।